বাংলার ফুটবল কিংবদন্তি তুলসীদাস বলরামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান ও ৫৪তম জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সম্পন্ন হলো। ১৮ই জানুয়ারি নৈহাটির পঞ্চাননতলা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সকাল ১০:৩০টায় প্রথমে তুলসীদাস বলরামের আবক্ষ ভাস্কর্যের আবরণ উন্মোচন করলেন রামকৃষ্ণ বানপ্রস্থ আশ্রমের সভাপতি স্বামী সর্বসুখানন্দজি মহারাজ। এই অনুষ্ঠানে তিনি বলেন, স্বামী বিবেকানন্দের বাণী গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তিনি ব্যাখ্যা করেন যে খেলাধুলা করলে স্নায়ু সতেজ হয়, আর স্নায়ু সতেজ না হলে বেদান্ত শিক্ষা ও সাধনা যথাযথ হয় না। আর যে কোনো সাধনায় স্নায়ু সতেজ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বিশ্বরূপ দে, নৈহাটির বিধায়ক সনদ দে, চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, অতীতের ফুটবলার প্রদীপ কুণ্ডু, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, গবেষক ডক্টর রণজিৎ কুমার সুর মহাশয় ও নৈহাটি বড়মা মন্দিরের ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ ও প্রশিক্ষণগণ। এরপর 11:30টায় শুরু হয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার ও মানপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষে এইচ.এস. পাঠক উপস্থিত সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এই রকম সামাজিক আরও অনেক চিত্রধারণ ও ভিডিও দেখতে @দ্য-হিন্দু18 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। স্যার একটু এদিকে একটু মূর্তিটা নেব। আমাদের মধ্যে স্বামীজি মহারাজ এসে আজকে দেখতে পাচ্ছেন তুলসীদাস বলরাম, অতীতে যার ফুটবল গৌরবে ভারত গৌরবান্বিত হয়েছেন, তাঁর আজকে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে নৈহাটির, এটা কি ক্লাব? পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব। স্বামীজি মঞ্চে তখন বলছিলেন স্বামী বিবেকানন্দের কথা, যে গীতা পাঠের তুলনায় ফুটবল খেলা অনেক বেশি প্রয়োজনীয়। এই সম্পর্কে একটু বলুন, এই কথাটা বারবার কেন উচ্চারিত হয়? দেখো, আমাদের উপনিষদ বলছে যে উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, মানে ওঠো, জাগো এবং প্রাপ্য বস্তু না পাওয়া পর্যন্ত থেমে যেও না। আমাদের উপনিষদে বলছে যে বলহীনে না লভ্যতে আত্মজ্ঞানম, যারা দুর্বল তাদেরকে তারা কিন্তু এই আত্মজ্ঞান লাভ করতে পারে না। সেই জন্য ফুটবলের মাঠে খেলে উপনিষদের মন্ত্রগুলোকে বুঝতে গেলে ঠিক করে শক্তি অর্জন করার দরকার আছে, নার্ভকে তৈরি করার দরকার আছে, অর্থাৎ স্নায়বিক একটা সতেজতা এটার দরকার আছে। ঠিক সেই জন্য স্বামীজি বলেছেন বৈদান্তিক মাইন্ড এবং মানে আয়রন অফ নার্ভস দুটোর দরকার। তো সেই জন্য হচ্ছে কি আমাদের যে বলরাম বাবু, বলরাম মানে তুলসীদাস বলরাম,
তিনি একদম অত্যন্ত গ্রাম বাংলা থেকে তুলে এসে সেখানে একটা গরিব মানুষ থেকে শুরু করে ভারতবর্ষকে কত সুন্দর একটা মানে ফুটবলের ক্ষেত্রে একটা প্রতিনিধিত্ব করেছেন, মার্গদর্শন করেছেন, এবং তাকে কেন্দ্র করে যে এত সুন্দর করে আজকে এই আমাদের পঞ্চাননতলাতে যে অর্গানাইজ হয়েছে খুব ভালো লাগছে। এবং ওনাকে দেখে অনেক ছবিটা দেখে অনেকে ইন্সপিরেশন পাবে, অনেকে জিজ্ঞেস করবে ইনি কে ছিলেন। তো সুতরাং দেশ সমাজ একটা নতুন দিশা। স্বামীজি একটা ভুল বার্তা এই লাইনটার মধ্যে দিয়ে যায়, সেটা হচ্ছে যে স্বামীজি বলছেন গীতা পাঠের যেন কোথাও দরকারই নেই, ফুটবল খেলো তাতেই হয়ে যাবে। ব্যাপারটা কি যথাযথ সেটাই বলা হয়েছে? না না, স্বামীজি বলেছিলেন যে দেখো উপনিষদ যেটা আছে, এই উপনিষদকে যদি বুঝতে হয় তো প্রথমে শক্তি চাই। তো শক্তিগুলো মানে নাট যদি সতেজ না থাকে, স্ট্রং না থাকে, শক্তি করবে কোথায়? সেই জন্য খেলার মাঠে গিয়ে জিমন্যাস্টিক করে ফুটবল খেলে আগে নাটকে সুস্থ করো, সবল করো, শক্তিশালী করো, তারপরে তুমি বেদান্তকে ঠিক করে বুঝতে পারবে যে বলহীন লভ্যতে, যে আশিষ্ট, দৃঢ়িষ্ট, বলিষ্ঠ, মেধাবী, আশাবাদী, দৃঢ়তা, বল, মেধাবী কারা হবে? সেই জন্য আমাদের বৈদান্তিকের মতো মাইন্ড চাই, যেমন তেমনি আয়রন অফ নার্সও চাই। এই অর্থে বলেছে। যাই হোক, মানে কি প্রকৃত যেটা ঘটনা সেটা আপনার মুখ থেকে শুনতে পেলাম। আপনাকে অভিনন্দন। আজকের এই এরকম একটি অনুষ্ঠানে স্বামীজি এসছেন, আর স্বামীজির যে বেদান্ত, সেই বেদান্তটাকে ফলিত বিজ্ঞানের মতো আপনি জনগণের মধ্যে তুলে ধরলেন। স্বামীজি, আপনি লাস্ট কি বলবেন? লাস্ট হচ্ছে যে আমাকে এখানে নিয়ে এসেছিলেন আমাদের ডাক্তারবাবু, ডাক্তার মৃন্ময় চন্দ্র। উনি খুব ভালো সেবক মানুষ, বুঝলে তো, দেশের সেবা করে। আপনি বলুন স্যার। মহারাজ আমাকে সবসময় এগিয়ে দেন সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মহারাজ তার একটা পরবর্তী জেনারেশন তৈরি করতে চেয়েছেন এই, এবং উনি বলেও রাখছেন যে মানবপ্রস্থে আপনি আমার এখানে চলে আসবেন। শুধু আমাকে না, এই যত লোক এসছে সবাইকে বলেছেন। এবং এটা যে কত বড় অনুপ্রেরণা যে প্রচুর কাজ করার আছে, আপনারা আসুন। আজকে তুলসীদাস বলরাম স্যার এখানে রয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে এই অডিটোরিয়াম থেকে বহু কষ্ট করে আমাদের সরজিৎদা তার শ্রম দীক্ষা দিয়ে এইরকম একটা চমৎকার অডিটোরিয়াম করেছে। এবং সেখানে মহারাজ একটা প্রপোজাল দিয়েছেন যে বনবাসী বা আদিবাসী তাদের মধ্যে থেকে খেলোয়াড়দের তুলে এনে তাদেরকে যদি বৃহত্তর পর্যায়ে রিপ্রেজেন্ট করা যায়, এটা একটা কালো জায়গায় আমরা এটাকে নিয়ে বিস্তারিত কথা বলবো। এবং মহারাজের স্বপ্নকে আপনি সমাজের একটা জায়গাকে দখল করে আছেন, মানে সমাজ সেবার একটা জায়গাকে একেবারে পূর্ণ প্রতিষ্ঠা। আপনি একজন ডাক্তারবাবু, এই যে খেলাধুলার সঙ্গে এটাকে কিভাবে মেলাবেন? খেলাধুলা ছাড়া কোনো সমাজ এগোতে পারে। এখন আমরা কাউচ পটেটো হয়ে গেছি, স্ক্রিন টাইম, সবাই মোবাইলে মগ্ন, খেলার মাঠ অদৃশ্য, অপসৃয়মান, একটা সাঁতার কাটার জায়গা নেই। এগুলোকে মাথায় রেখে এই উদ্যোগটাকে আমাদের সর্বতভাবে সহায়তা এবং ধন্যবাদ জানানো। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধরে নেবে, কিছু অসুবিধা নেই। মানুষের আবক্ষ মূর্তি এখানে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। আজকের দিনের ফুটবল নিয়ে নাড়াচড়া করবো।